সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে সিলেটের ফুলকন্যা খেত ফাইজা চৌধুরীর বাসা থেকে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। এখন আল্লাহর কাছে কিতাব এই যে অবস্থা আপনার মানে কিতা আসিল আপনার অবস্থা আল্লাহর দরবারে শুকরিয়া করুন। আল্লাহর দরবারে শুকরিয়া করুন। এখন তো জীবন ডাইকার পাল্টে গেছে, খুব কষ্ট করছে না ভাই। তার তো মাও নাই না, এখনো তো কষ্ট করে দোয়া করি তানোর লাগে আল্লাহ তান্ডে বিপদ আপদ থেকে বাঁচা আর কিছু আইবা তাই নাই আমার বাড়ি ঘর বানাইয়া দিবা আল্লাহর দিতে ওখানে ওলা শুক্রিয়া করি ঠান্ডা আল্লাহ সুস্থ রাখো বিপদ আপদ আল্লাহ তান্ডে সই সালামতে আল্লাহ বাংলাদেশ আনা রোতাই ভাই। কিতা গো ভাই যে কিতা করতেছো তুমি? হ্যাঁ তুমি একলা খাইবা না সবরে দিবা? সবরে দিমু তাই না কইছি তুমি একলা খাইতা না? সবরে দিমু না না তুমি বাচ্চা দিবা না সবরে দিমু তো তে ওহন না বাইতারা দে বাইতারা দে পরে দিও না বাচ্চা সবারে দিবা না? রাখো রাখো আজ দিতে না রাখো তুমি কিতা কিতা আছে কেন দেখো ওর নাম শুনো নি কিতা কিতা? হ্যাঁ এর আগে খাইছো নি তা? এর আগে ওটা খাইছো নি কিনা তুমি? খুশি নিতে তুমি? আজকে খেয়ে আইছি তোমার দেখা ফাইজা, ঠিক আছে ঠিক আছে আজকে খেয়ে আইছি তোমার দেখা। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে ভাইরাল যে ফুল বিক্রেতা ফাইজা, সেই ছোট্ট শিশু সেই ফাইজার বাসায় আমরা এই মুহূর্তে রয়েছে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু সিলেটের যে কৃতি সন্তান ফাইম আল চৌধুরীর মাধ্যমে কিন্তু যে ফাইজার বাসায় কিন্তু অনেক খাবার এখানে এসেছে এবং শুধু খাবারই নয়, ফাইজার যে নিত্য প্রয়োজনীয় যে কাপড় থেকে শুরু করে যে নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে সেগুলো কিন্তু যে ফাইম আল চৌধুরী পক্ষ থেকে কিন্তু এগুলো পাঠানো হয়েছে এবং আপনারা দেখেছেন যে ফাইম আল চৌধুরী যে যে বাজারগুলো এখানে পাঠিয়েছেন সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ রয়েছে, তেল রয়েছে, এখানে যে মুরগের মাংস এবং গরুর মাংস, যে এখানে নুডলস, তরমুজ সহ নিত্য প্রয়োজনীয় যে সকল আসলে যে প্রয়োজনীয় যে বাজার থাকে সেগুলো আসলে তিনি সব এখানে পাঠিয়ে দিয়েছেন এবং দেখছেন যে ফাইজা কিন্তু অত্যন্ত খুশি, কিন্তু সে আনন্দিত যে এই যে সকল যে নিত্য প্রয়োজনীয় যে যেগুলো পণ্য তার বাসায় এসেছে এবং তার পছন্দের যে কাপড় থেকে শুরু করে সব ধরনের আসলে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিলেটের সেই কৃতি সন্তান ফাইম আল চৌধুরী। তিনি আরেকটি বিষয়ে যেটি জানিয়েছেন যে ফাইজার পড়ালেখা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব কিন্তু ফাইম আল চৌধুরী তিনি নিজেই নিতে চান এবং যদি তার সাথে আসলে পরিবারের যে পরিবারও কিন্তু তার সাথে এগিয়ে আসতে হবে এবং তার পরিবার যদি এগিয়ে আসে তাহলে তিনি সেই দিক থেকে আসলে তিনি অত্যন্ত
যে খুশি থাকবেন সেটিও আসলে জানিয়েছেন, যে ফাইমাল চৌধুরীর পক্ষে যারা এসেছেন তারা কিন্তু সেটিও আসলে জানিয়েছেন। এবং অত্যন্ত খুশি আসলে ফাইজা। আমরা দেখেছি যে ফাইমাল চৌধুরীর পক্ষ থেকে যে সকল যে জিনিস তার বাসায় নিয়ে আসা হয়েছে সেগুলো পেয়ে সে অত্যন্ত আনন্দিত, এবং এখানে উৎসুক আসলে যে সকল এখানে আশপাশের বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে সেই ফাইজাকে এক নজর দেখার জন্য কিন্তু তারাও এখানে ভিড় জমাচ্ছিলেন। এবং এটি শুধু নয় যে ফাইজার বাসায় প্রত্যেক দিন কিন্তু মানুষ যে আশপাশের যে যারা রয়েছেন তাদের থেকে শুরু করে সিলেট নগরীর বিভিন্ন জায়গা থেকেও কিন্তু ফাইজাকে দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু ফাইজার এই বাসায় তারা আসা যাওয়া করছেন। এবং এই যে এখানে আমরা একটু জিজ্ঞেস করি যে ফাইজা সম্বন্ধে, আসলে ফাইজাকে যে এই যে সহযোগিতা করছেন সিলেটের কৃতি সন্তান ফাহিম আল চৌধুরী, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? কিন্তু ছোটবেলা তাইনোর মামার গেছেন, তাইনোর মামার আদর হয়ে নানা ভালে। আচ্ছা, এই যে ফাহিম আল চৌধুরীর পক্ষ থেকে ফাহিম আল চৌধুরী যে এ ধরনের একটি সহযোগিতা করেছেন, এটি আসলে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ইনশাল্লাহ। সবার জন্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে সংযুক্ত থাকার জন্য। এবং আমরাও এখানে শুধু যে ফাইজাই নয়, আমরা একটি বিষয় এখানে তুলে ধরেছিলাম যে সিলেটের যে একজন কৃতি সন্তান, যে এই যে একটি ফাইজার সব ধরনের দায়িত্ব নিতে তিনি এসেছেন, এবং সেগুলো আমরা দেখতে চেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।